নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। বানিয়ে নিচ্ছি আজকে একটা নিরামিষ পদ, নবরত্ন কোরমা। সম্পূর্ণ নিরামিষ এবং একদম বিয়েবাড়ির মতো স্বাদ হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজিগুলোকে আমি একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, বেগুন, গাজর, টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁপে, বিনস, মটরশুঁটি। 9টি সবজি দিয়ে তৈরি হয়, তাই এর নাম হচ্ছে নবরত্ন। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে আমি একটু মশলাগুলোকে ভেজে নিব। মশলার মধ্যে নিয়েছি আমি কাজু, কিশমিশ, গোটা জিরে, ব্ল্যাক পেপার, দারচিনি, এলাচি, বড় এলাচ, ছোটো এলাচ, জায়ত্রী এবং কিছু কাঁচা লঙ্কা আর একটু আদা। এগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর কিছু টমেটো নিয়ে নিচ্ছি, কাঁচা টমেটো, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়, তাই একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পোস্ত অল্প। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিক্সির বাটিতে উঠিয়ে নেব। একদম সহজভাবে বানিয়ে নিচ্ছি, কোনো ঝামেলাই হয় না। নিরামিষ দিনে খুব একটা দারুণ সবজি হয়। আমি প্রথমে যেগুলো একটু শক্ত সবজি সেগুলোকে ভেজে নিচ্ছি। গাজর, পেঁপে আর আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সবজিগুলোকে যদি ভালো করে ভাজা হয় তাহলে আর বেশি সময় লাগে না। তারপর আর একটু তেল দিয়ে আমি ফুলকপিটাকে নিয়ে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। কোনো সবজির মধ্যে আমি এখন কোনো রকম লবণ হলুদ দিব না। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, বেগুন, মটরশুঁটি, যা যা ছিল বাকি সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটাকে আমি অন্য একটা ফ্রাই প্যানে আলাদা করে ভেজে নিয়েছি এবং ওটাকে চাক চাক করে কেটেও নিচ্ছি সময় বাঁচানোর জন্য। সবজিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবং এবার একটু বেশি করে তেল দিয়ে দিব আমি। 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। তেলের পরিবর্তে তোমরা এই পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, কিন্তু আমি যেহেতু কাজু দেওয়া হয়েছে সেই জন্য আমি পুরোটা ঘিতে করবো না, অল্প একটু ঘি দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং 1 চামচ ঘি দিচ্ছি। আমি আর কোনো সাবুত মশলা এর মধ্যে দিব না। দিয়ে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব যাতে মশলাটা না লেগে যায়। মশলাটা ভালো করে হয়ে গেলে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, কারণ আমি আগে একবারও লবণ ইউজ করিনি। 2 থেকে 2.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিরামিষ দিনে এই সবজিটি বানিয়ে খাবে বন্ধুরা, খুব টেস্ট হয়, অসাধারণ হয় আর বাচ্চাদের খুব একটা পছন্দের জিনিস। বাচ্চাদের দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ। আর দিয়ে দিব ওই বাটিটা ধুয়ে 1 চামচ, ওই বাটিটা ধুয়ে জল, 1 বাটি জল। আর তোমরা যদি দুধ না দিতে চাও তাহলে পুরোটাই জল দিবে, আর যদি জল দিতে না চাও তাহলে পুরোটাই দুধ দিবে। দিয়ে দুধটা দিলে খুব সুন্দর টেস্ট আসে নবরত্নের। ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম। দিয়ে দিব সামান্য চিনি আর দিয়ে দিব পনিরটা দিয়ে আমি একটু পুরো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। হয়ে গেছে আমার নিরামিষ সবজি নবরত্ন কোরমা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। আশা করছি সকলেই ভালো আছে। এখানেই রাখছি তাহলে। এইভাবে প্লেট করে বানিয়ে নেবে, নিজেও খাবে এবং বাড়ির সবাইকে খাবে। খুব টেস্ট হয়, অসাধারণ হয়, একদম বিয়ে বাড়ির স্টাইলের হয়। আজ তাহলে এখানে